আজকে হবে বাড়িতে হোমমেড চিকেন বিরিয়ানি। আর বিরিয়ানিটা করবে মেজো জামাইবাবু, কারণ সে বিরিয়ানিটা সবথেকে ভালো করতে পারে। তো বিরিয়ানি করার জন্য কী কী লাগছে সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দেবো, আর বিরিয়ানিটা কত সুন্দরভাবে করা হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। চলুন ভিডিওটা শুরু করা যাক। বিরিয়ানির জন্য এই মাংসগুলো নেওয়া হয়েছে, মাংসের পিসগুলো দেখুন, এটা বিরিয়ানিতে দেওয়া হবে তার জন্য বড় করা হয়েছে। আর এখানে যে মাংসগুলো আছে এটা মাংসের কষা হবে। এখানে সেদ্ধ ডিম, বেরেস্তার জন্য পেঁয়াজ এবং বিরিয়ানির জন্য আলু, অন্যান্য মশলা কেটে নেওয়া হয়েছে। বিরিয়ানির জন্য বেরেস্তা করা হয়েছে। এখানে চিকেনটা রেডি করছে, বেরেস্তাগুলো কিছুটা চিকেনে দিয়ে ম্যারিনেট করার জন্য এখানে রেডি করা হচ্ছে চিকেনটা। চিকেন বিরিয়ানিতে মেন রাঁধুনি হচ্ছে মেজো জামাইবাবু। তাকাও একটু দেখি, হেল্পার হচ্ছে বড় দিদি, আমরা হচ্ছে ক্যামেরাম্যান, ক্যামেরা করছি। চিকেনটা এখন ম্যারিনেটের জন্য রেডি করা হচ্ছে। আমরা বিরিয়ানি বানাবো বলে বাড়িতে এই সমস্ত মশলাগুলো নিয়েছি, যে এগুলো আলাদা করে ভাজবো। এটা বাড়ির তৈরি মশলা, তার জন্য এটা হচ্ছে গোটা আর এটা হচ্ছে এলাচ, লবঙ্গ, দারচিনি এসব, আর এটা গোটা জিরে, এটা শাহ জিরে, তার সঙ্গে এটা গোলমরিচ আছে, আর এটা শাহমরিচ, আর এটা বড় এলাচ। এই সমস্তটাকে আমরা ফ্রাই করে বাড়িতে তৈরি করব বিরিয়ানি মশলা। মাংসটা একটু হালকা তেলে ভেজে নিচ্ছি। বিরিয়ানির আলুগুলোকে কড়াইতে লাল লাল করে ভেজে একটা একটা করে তুলে নিলাম। এরপর বিরিয়ানিতে যে ডিমগুলো আমরা ব্যবহার করব, ডিমগুলো কড়াইতে একদম লাল লাল করে ভেজে নিয়ে একটা একটা করে আমরা সুন্দর করে তুলে নিলাম। ইন্ডিয়া গেট চালটাকে সুন্দর করে ধুয়ে নিয়ে তারপর ফুটন্ত জলে ভাতটাকে সেদ্ধ করে নিয়ে 70% মতো রেডি করে নিলাম। এরপর বিরিয়ানির মাংসটাকে সুন্দর করে আলু দিয়ে তৈরি করে নিলাম কড়াইতে। একটা শুকনো বড় পাত্র নিয়ে সেই পাত্রের মধ্যে প্রথমে ঘিটাকে সুন্দর করে ঢেলে নিয়ে ঘিটাকে পুরো পাত্রটাতে মাখিয়ে নিতে হবে। তারপর একে একে রান্না করে রাখা মাংসগুলোকে সুন্দর করে নিচে লেয়ার দিয়ে সাজিয়ে নিতে হবে। এরপর যে রাইসটা আমরা 70% কুক করে রেখেছিলাম, রাইসটাকে সুন্দর করে মাংসের ওপর আরেকটা সুন্দর করে লেয়ার দিয়ে সাজিয়ে নিতে হবে। মাংসগুলো সাজিয়ে নেওয়ার পর ভাত দিয়ে দেওয়ার পর যে বেরেস্তাটা আমরা তৈরি করে রেখেছিলাম, বেরেস্তাটা দিয়ে তারপর বাড়িতে তৈরি করা যে বিরিয়ানি মশলাটা সেটা সুন্দর করে দিয়ে দিতে হবে। এরপর কেশর, গোলাপ জল এবং আতর এই যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে দেওয়ার পর এরপর ডিমগুলোকে একটু একটু করে সুন্দর করে সাজিয়ে তারপরে আমরা আলুগুলোকে তার পাশে সুন্দর করে সাজিয়ে দেব। ঠিক একই রকম পদ্ধতিতে আমরা আবারও রাইস দিয়ে তারপর আবার বেরেস্তা দিয়ে একই রকমভাবে পরপর সুন্দর করে একের পর এক লেয়ারগুলোকে সাজিয়ে নেব। এতে কি হয়, এতে জিনিসটা সুন্দর থাকে, রাইসগুলো ভাঙে না, দেখতে সুন্দর হয়, আর মশলার মিশ্রণটা এই বিরিয়ানির সঙ্গে খুব সুন্দরভাবে মেশে, আর এতে টেস্টটা খুব সুন্দর হয়। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয়। তবে আপনারা রেডি করার পর কেউ কিন্তু ভুল করে এই হাঁড়িটিকে ঝাঁকিয়ে দেবেন না। এটা যেমন আছে ঠিক সেই রকমভাবেই আপনারা চেষ্টা করবেন যে বিরিয়ানির হাঁড়িটাকে দমটা দিতে ঠিক মতো করে। আর দম দেওয়ার আগে অবশ্যই আপনারা একটু খেয়াল করে নেবেন যে হাঁড়িটি যেন সম্পূর্ণভাবে চারিদিক থেকে বন্ধ হয়। কারণ হাঁড়িটি যখন আপনি দমে বসাবেন তখন যদি হাঁড়ির সাইড দিয়ে যদি হাওয়া বেরিয়ে যায় তাহলে বিরিয়ানির যে টেস্ট, স্মেলটা সেটা কিন্তু বেরিয়ে যায়। তো আমাদের দেখুন একটা একটা লেয়ার সব দেওয়ার পর ওপরে বিরিয়ানির মশলা দিয়ে তারপর ঘি দিয়ে ওপরে একটু বেরেস্তা ছড়িয়ে তারপর কেশর দিয়ে আর আতরের যে জলটা ছিল, কেওড়া জল, গোলাপ জল সব দিয়ে আমরা সুন্দর করে দেখুন ঢাকনাটা মধ্যে আটা গোলা দিয়ে সুন্দর করে বিরিয়ানির এই হাঁড়িটাকে আমরা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছি। তো এইভাবে আমরা সুন্দর করে হাঁড়িটিকে তৈরি করে নিলাম। তৈরি করার পর এটাকে আমরা ওভেনে নিয়ে গিয়ে ওভেনটা জ্বালিয়ে সুন্দর করে দম দেওয়ার জন্য বসিয়ে নেব। মোটামুটি 20 থেকে 25 মিনিট হালকা আঁচে এটা দম দিলেই বিরিয়ানিটা রেডি। এই আমাদের বিরিয়ানি রেডি। এবার আমরা সবাই মিলে বিরিয়ানিটা
খেতে বসেছি, আমরা সবাই একসাথে বিরিয়ানিটা আনন্দ করে শেয়ার করে খেয়ে নেব। তো এখানে হাঁড়ি থেকে বিরিয়ানিটা কাটছে। তো দেখুন বিরিয়ানির টেক্সচারটা কত সুন্দর হয়েছে। এই দেখুন কালারটা দেখুন, রাইসের কালারটা দেখুন, আর একটাও রাইস কিন্তু ভাঙেনি এখানে, কতটা সুন্দর লাগছে টেক্সচারটা। তো এবার আমরা সবাই মিলে বিরিয়ানিটা এখানে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, আমাদের বিরিয়ানি ফাইনালি রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছি এবার আসবে। তো ফাইনালি এখানে কারেন্ট নেই, এখন আমাদের হবে ক্যান্ডেল লাইট ডিনার। এখানে দেখুন আশেপাশে মোমবাতি জ্বলছে, কিছু করার নেই, কারেন্টটা চলে গেছে যেহেতু বৃষ্টি হয়েছিল। আর তাতে কোনো অসুবিধা নেই, যেহেতু বৃষ্টি হয়েছে বলে ঠান্ডা আমরা সকলে মিলে বসে একসাথে সবাই চিকেন বিরিয়ানিটা খাবো। তার সাথে আছে চিকেন কষা, প্রথমে দেখিয়েছিলাম আপনাদেরকে। আর এত সুন্দর গন্ধ আসছে, বোঝাই যাচ্ছে যে কত সুন্দর হয়েছে। সেটা আমরা খেয়ে দেখবো যে কেমন হয়েছে। ঠান্ডা মা খাইলাম খেতে বলছে খেলাম আরে বাবা খাও না, ওই সেকেন্ডটা দাও। তোমার নাম শসা আর পেঁয়াজ।